সার্জিস ভাই, হাসনাত আবদুল্লাহ ভাই, আপনাদের সমন্বয়ক সবাইকে আমি বলি, আমরা আপনাদের সাথে একমত হয়ে আমরা কিন্তু রাস্তায় আন্দোলন করছি। রাস্তায় আন্দোলন করে এই স্বৈরাচার সরকারকে আমরা দেশ থেকে বাইর করছি। আমাদের আন্দোলনের কারণে এই সরকার বাধ্য হয়েছে পালায় যাইতে। সেজন্য আপনাদেরকে বলি, আপনাদেরকে এমনি এমনি এখানে বসানো হয় নাই। আপনারা দেশের মানুষের জন্য কাজ করেন। আপনারা নতুন দল গঠন করবেন। আমরা চাই বাংলাদেশের যে কোনো নতুন দল হোক, সবাই রাজনীতি করতে পারুক। আমিও যাতে রাজনীতি করতে পারি, আপনিও যাতে রাজনীতি করতে পারেন, সবাই রাজনীতি করুক। বাংলাদেশ স্বাধীন দেশ, সবাই রাজনীতি করার অধিকার আছে। কিন্তু আপনাদেরকে এখন আমরা রাজনীতি করতে বসাই নাই, আপনাদেরকে বসাইছি এই স্বৈরাচার সরকার সিন্ডিকেটভাবে বাংলাদেশের সামানের যে সব মূল্য স্মৃতি যেগুলো বাড়াই দিছে, বাংলাদেশের জনগণের অবস্থা করুণ অবস্থা করে ফেলেছে। বাংলাদেশের মানুষ, গরিব মানুষ কাজ করে খেতে পারে না, ফসলের দাম পায় না, এবং কি বাজারে সব কিছুর দাম বেশি। আপনারা সব কিছুর নিয়ন্ত্রণে আনার জন্য, যাতে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার ভিতরে যাতে ক্রয় করতে পারে, সবাই যাতে করে কিনে টেনে খাইতে পারে, এমন একটা ব্যবস্থা করার দরকার। ঘুষ, চাঁদা এগুলো যাতে না হয়। বাংলাদেশের নতুন করে আইন করেন, এমনভাবে আইন করেন যাতে করে কোনো সরকার যাতে এইভাবে জোর জুলুম জনগণের উপরে না করতে পারে। কিন্তু আপনারা যদি দল গঠন করবেন, আপনারা দল করে আপনারা আবার ক্ষমতায় চলে আসবেন, এটা কিন্তু সম্ভব না ভাই। আপনাদেরকে কিন্তু ক্ষমতায় আসার জন্য আমরা ভালোবাসি নাই। আপনাদেরকে আমি বলি, আপনারা সুন্দরভাবে সুষ্ঠু একটা নির্বাচন দেন। আপনাদেরকে সবাই ভালো জানবে, ভালোবাসবে। কিন্তু এর আগে দিয়া আপনারা দেশের জন্য কিছু একটা করেন। প্রত্যেকটা সামানের রেট কমান। আরে ভাই, আপনারা তো সারা জীবন ক্ষমতা থাকতেন না। আপনাদেরকে আমরা 6 মাস 1 বছর সময় দিতেছি। সব কিছুর রেট কমান ভাই। সবাই আপনাদেরকে ভালোবাসুক, দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসুক। তারপর আপনার দল থেকে আপনারা যে সময় নির্বাচন দিয়ে বাইরে হবেন, তখন আপনারা একটা দল গঠন করেন। আপনাদের যে সামানের রেট কমাবেন, দেশের জনগণের পক্ষে কাজ করবেন। আমরা দেশের জনগণ আপনাদের কাজগুলো দেখে আপনাদের দলে আমরা যোগ হব। আপনাদেরকে আমরা ভোট দিব, আপনাদেরকে আমরা আবার ক্ষমতা আনতে চাইবো। কিন্তু আপনারা কি করছেন এই 4-5 মাসে? আপনারা কি করছেন বলেন? আপনারা যে একটা নতুন দল বানাবেন, আপনাদের নতুন দলে কেউ কি ভোট দিবে? আপনারা মনে করেন যে আপনারা যেভাবে এখন ক্ষমতায় আছেন আপনাদেরকে সবাই ভোট দেবে। আরে ভাই, জামাত বিএনপি এত ছোটখাটো দল না। যে 15 বছর এই স্বৈরাচার সরকার এত জুলুম করছে, এত মানুষ মারছে, কিন্তু তারা কিন্তু দমে যায় নাই এবং কি মরেও যায় নাই। এত হাজার নেতা কর্মী মেরে ফেলাইছে, কিন্তু কিচ্ছুই হয় নাই। ঠিক আছে, আপনারা দল করেন, আমরাও চাই আপনার দল করেন। আমিও সাধারণ মানুষ, আমিও জামাতের লোক না, আমিও বিএনপির লোক না। হয়তো আমি ব্যক্তিগতভাবে আমি জামাতকে সাপোর্ট করি, ঠিক আছে, বিএনপিকে সাপোর্ট করি। তো আসলে দেশের পক্ষে, দেশের জনগণের পক্ষে যারা কথা বলবে তাদেরকে আমরা সাপোর্ট করবো, আমরা আপনাদেরকেও সাপোর্ট করব। তবে আপনারা এখন দল গঠন পরে করেন। আগে দেশে আপনাদেরকে যে কুর্সিতে যে চেয়ারে বসানো হয়েছে, যে কারণে বসানো হয়েছে, সেই কাজটা আপনারা সম্পূর্ণ করেন। দেশের জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে সবগুলোর নিয়ন্ত্রণে আনেন, সবগুলোর দাম, সবগুলো সিন্ডিকেট ভাঙেন, দেশের জনগণের পক্ষে কাজ করেন। তারপরে আপনারা দল ক্ষমতা থেকে ইলেকশন দিয়ে আপনারা বাইর হন, যাতে করে আপনাদের দলের উপরে কেউ প্রশ্ন না তুলতে পারে যে এত টাকা পাইছে কই, কিভাবে এরা এই রাজনীতির দল গঠন করছে, কিভাবে তারা এত টাকা কামাইতেছেন, টাকা না হইলে তারা কিভাবে এই কাজগুলো করছে। আপনারা তো ছাত্র, আপনাদের তো ইনকাম নাই। তা আপনারা বিভিন্ন টাকা ফান্ড আপনারা বিভিন্ন জায়গা থেকে গোলাবেন, একটা দল গঠন করবেন, এটা কিন্তু মানুষের হাস্যকর। সবাই কিন্তু অন্যরকম ভাববে, আওয়ামী লীগের লোকেরা অন্যরকম ভাববে। তাই আপনাদের জন্য ভালো হবে আপনারা সুন্দরভাবে একটা নির্বাচন দেন। তবে প্রত্যেকটা আওয়ামী লীগের কর্মী, পুলিশে যারা আছে, আর্মিতে যারা আছে, সবাইকে আপনারা তদন্ত করেন। যারা আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে, সবাইকে আপনারা পদ থেকে বহিষ্কার করেন। তারপরে নতুন করে সুন্দরভাবে একটা নির্বাচন দেন। প্রয়োজন আরও 1 বছর সময় নেন, প্রয়োজন আরও 2 বছর সময় নেন, দেশের জনগণের পক্ষে কাজ করেন। আপনাদের দল গোছানোর খালি বেললি দল আপনারা পরে করতে পারবেন। আগে সুন্দরভাবে একটা নির্বাচন দেন, যে ক্ষমতায় আসবে সে ক্ষমতায় যাক, তারপর আপনারা দলটা গঠন করেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো, আমরা সাধারণ জনগণ। আর আমরা দেখব আপনারা কি করেন, বাংলাদেশের মানুষের জন্য কি করেন। আমরা দেশটা স্বাধীন করছি, দেশের গরিব মানুষ যাতে আমরা কোনো কিছু কিনে খাইতে পারে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ এখন সবজি ঠান্ডার মৌসুম,
সবজির দামটা একটু কম আছে, তেল চাল ডাল সব কিছু রেট কমাই দেন রে ভাই। সবগুলো রেট কমাই দেওয়ার জন্য গ্যাসের বোতল 1500 টাকা বাংলাদেশে কিনতে হয়, আর ইন্ডিয়াতে আমরা 700 টাকা বিক্রি করব। এমন ব্যবস্থা করেন যাতে বাংলাদেশে গ্যাস সিলিন্ডারের বোতল 500 টাকা হয়, 600 টাকা হয়, তারপরে ইন্ডিয়াতে যাতে আমরা 700 টাকা বিক্রি করি, সমস্যা নাই। আগে দেশের জনগণ খাইতে হবে, দেশের জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে আনতে হবে, তাহলে আমরা বুঝবো আপনারা আমাদের পক্ষে আছেন, আপনারা জনগণের পক্ষে আছেন। আর যদি আপনারা আমেরিকার মতো সেম থাকেন, তার আপনারা দল গঠন করে লাভ নাই, শুধু শুধু টাকা খরচ করে আর আমাদের টাইম ওয়েস্ট করে। আর যদি আপনারা এটা না পারেন, আল্লাহর রাস্তায় আপনারা পদত্যাগ করেন। এই রাস্তা যারা পারবে তারাই কিন্তু এখানে বসতে পারবে। ডক্টর ইউনূস স্যারের বদনাম করবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।